এত কষ্ট করে সারাদিন কল্পনা করতে পারবেন না, নিজে উপার্জন করে সেই অর্থ দিয়ে জপমালা কিনে ভক্তদের কাছে বিতরণ করে। তাই প্রভুর কাছে প্রার্থনা, এরা আমার শিষ্য হলেও আমি এদের গুরু হওয়ার যোগ্য না, তাই পরের জন্মে যেন এদের দরজায় কুকুর হয়েও জন্মগ্রহণ করতে পারি। যারা ভক্তদের জন্য এমন নিঃস্বার্থ সেবায় করছে, পরের জন্মে তাদের দরজায় কুকুর করে দিও। সেই জন্মে আর গুরু হতে পারবো না, কারণ সেই কর্ম আমি করিনি। যদি কাউকে ভক্তিপথে আনতে চান, প্রেম দিয়ে আনতে হবে। হ্যাঁ, নিন্দা বদনাম কঠিনতা দিয়ে কাউকে ভগবানের পথে আনা যায় না। সবাইকে ভালোবেসে বুঝিয়ে বুঝিয়ে আনতে হবে। হ্যাঁ, ছুঁই ছুঁই করলে আসবে না, ছুঁই ছুঁই করলে সবাই আরো দূরে চলে যাবে। তাই প্রেম দিয়ে বুঝিয়ে নিয়ে আসুন। দেখুন, নিত্যানন্দ প্রভু প্রতিদিন একটা মদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতেন, একটা মদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতেন। আর মহাপ্রভুর কাছে গিয়ে নিন্দুকরা নালিশ দিয়েছে, নিন্দুকরা গিয়ে নালিশ দিয়েছে, প্রভু এই নিতাইকে তুমি এত ভালোবাসো, এত স্নেহ করো, জানো ও প্রতিদিন মদের দোকানে যায়, ও প্রতিদিন মদের দোকানে যায়। মহাপ্রভু বললেন, জানো নিন্দুক, আমার নিতাই মদের দোকানে মদ খেতে যায় না। বলে, মদের দোকানে মদ খেতে যায় না তো কিসের জন্যে যায়? আমার নিতাই ওই মদের দোকানে পাপীদের উদ্ধার করার জন্যে যায়। ওই মদের দোকানের সামনে গিয়ে নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে থাকে। কেন জানেন? বৈষ্ণব বন্দনায় ঠাকুর মহাশয় লিখলেন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। ওমা, ভক্তের দর্শন করলেই মন পবিত্র হয়ে যায়, গঙ্গা স্নান হয়ে যায়। ওমা, এখানে আপনারা কত শুদ্ধ ভক্তরা বসেছেন, আপনাদের দর্শনেই গঙ্গা স্নান হয়ে যায়। আর যদি আমার নিতাই চাঁদের দর্শন কারো হয়, তাহলে তার কি হবে? যদি কারোর নিতাই চাঁদের দর্শন হয়, তাহলে তার কি হবে? যদি আপনাদের দর্শনেই আমার গঙ্গা স্নান হয়, আর নিতাই চাঁদের দর্শনে যেন শত সহস্র অনন্ত গঙ্গা ধারা নেমে আসবে। নেমে আসবেন। নিত্যানন্দ প্রভু আমার, নিত্যানন্দ প্রভু আমার সেই মদের দোকানের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে থাকতো। নিন্দুকরা নালিশ দিয়েছে, জানো নিতাই মদের দোকানে যায়। আর মহাপ্রভু নিন্দুকদের বললেন, যতদিন নিত্যানন্দ সুরালয়ে যায়, ততদিন মোর গুরু নিত্যানন্দ রায়। যতদিন আমার নিতাই ওই সুরালয়ে মদের দোকানে যাবে, ততদিন আমার গুরু নিতাই। মহাপ্রভু বললেন, ততদিন আমার গুরু হলো নিতাই। নিন্দুকরা বললে, এ কি বললেন? ও মদের দোকানে যায় আর ওকে বললেন আপনার গুরু? বলে, হ্যাঁ, যেটা আমি পারিনি সেটা আমার নিতাই পেরেছে। জানো, ওই মদের দোকানের সামনে গিয়ে নিতাই আমার দাঁড়িয়ে থাকে। আর ওই মাতালরা যখন মদ খেয়ে পাপ করে ওই মদের দোকান থেকে বের হয়, আর যেই মাতালের ভাগ্য ভালো, যে আমার নিতাইয়ের বদন পানে তাকায়, তারে কি হয় জানো? তার শত গঙ্গা স্নান হয় রে, শত গঙ্গা স্নান হয়, নানা লক্ষ গঙ্গা স্নান হয় রে, লক্ষ গঙ্গা স্নান হয়, নানা কোটি গঙ্গা স্নান হয় রে, কোটি গঙ্গা স্নান হয় রে। প্রভু বলছে, যে আমার নিতাইয়ের বদনের দিকে তাকায় তার শত গঙ্গা স্নান হয়। একটু পর বলছে, না না ভুল বলেছি, তার লক্ষ গঙ্গা স্নান হয়। একটু পর বলছে, না না লক্ষর থেকেও বেশি হবে, আমার নিতাইয়ের বদনের দিকে তাকালে তার কোটি গঙ্গা স্নান হয়। তাই তো আমার নিতাই ওই মদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। আর যে ভাগ্যবান আমার নিতাই বদনের দিকে একবার তাকিয়েছে, তার কোটি গঙ্গা স্নান হয়ে গেছে। আর কোটি গঙ্গা স্নান হলে কি হয় জানো? তার অন্তরে খানা
শুদ্ধ হয় রে, অন্তরখানা শুদ্ধ হয় রে, ওই হৃদয়ে প্রেমের উদয় হয় রে, অন্তরখানা শুদ্ধ হয় রে। ওই হৃদয়ে প্রেমে হৃদয়ে হরি বল, হরি বল। শুদ্ধ হয় রে, অন্তরখানা শুদ্ধ হয় রে। আরে যে আমার নিতাইয়ের বদনের দিকে তাকায় তার দেহটা অন্তরটা শুদ্ধ হয়ে যায়, হৃদয়ে প্রেমের উদয় হয় রে। আর যখন নিতাই নয়নে নয়ন দিয়ে তাকায় আর কিও থাকতে পারে, আমার নিতাই দুটো বাহু বাড়িয়ে দেয়। আর ওই পাপীর সাথে যখন প্রেমালিঙ্গন দেয় না, ওই পাপীর জন্ম জন্মান্তরের যত পাপ আছে সব কেটে যায় রে। আর ওই পাপী তখন কৃষ্ণ ভক্ত হয়ে ও সে ধুলায় গড়া গরি দেয় রে। ধুলাই গড়া গরি দেয় আমার নিতাই চাঁদে পরশ পেয়ে ও সে ধুলায় গড়া গরি দেয় রে। নিতাই চাঁদে নিতাই চাঁদে রাধে গো, নিতাই চাঁদে পরশ পেয়ে ধুলাই গড়া গরি দেয় রে। আর নয়নে জলে ভেসে যায় রে। আর নয়ন জলে ভেসে যায় বলে যার একবারে ভক্তের পরশ হয় রে, ও সে নয়ন জলে ভেসে যায় রে। যার একবার পরশ হয় রে, নয়ন জলে ভেসে যায় রে। ও সে বদন ভরে গৌর বলে, আর বদন ভরে গৌর বলে, ও তার দুই নয়নে হরি বল, হরি বল। তার দুই নয়নে জল ঝরে, ও সে বদনে ভরে গৌর বলে, তার দুই নয়নে দুই নয়নে দুই নয়নে জল ভরে আর বদন ভরে গৌর বলে। ওরে নিন্দুক, আমার নিতাই মদের দোকানে মদ খেতে আনন্দ উল্লাস করতে যায় না রে, ওই মাতালদের দর্শন দিয়ে, ওই মাতালদের প্রেমালিঙ্গন দিয়ে উদ্ধার করতে যায়। হরি বল, হে হরি বল। কৃষ্ণ ভক্তগণ, আমরা অনেকে আছি এমনি করে দূরে ঠেলে দেই না গো। যদি নিতাই আমার ওই মদের দোকানের সামনে দাঁড়িয়ে ওই মাতালদের প্রেমালিঙ্গন দিয়ে উদ্ধার করে, তাদের মনের মধ্যে ভক্তি আনে, তাহলে আমরা কেন জগতের জীবের দ্বারে দ্বারে যেতে পারবো না? আমরা কেন
দয়াল নিতাই গো। এই নিত্যানন্দ প্রভু আমার কলিতে অবতীর্ণ হলেন। হলেন নাম হলো তার নরোত্তম ঠাকুর মহাশয়। আর গৌর আমার অবতীর্ণ হলেন, নাম হলো তার শ্রীনিবাস আচার্য। এই শ্রীনিবাস আচার্যের প্রিয় পার্ষদ ছিলেন গোবিন্দ দাস। আজ গোবিন্দ দাসকে সঙ্গে করে শ্রীনিবাস আচার্য আমার প্রভু গোবিন্দ দাসকে বলছে, গোবিন্দ রে, আমার মহাপ্রভু এই কলিজীবের উদ্ধারের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছে রে, যা 4 যুগে দেয়নি। এই কলির যুগের বড় ভাগ্য ভালো রে, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জীবের দ্বারে দ্বারে প্রভু আবার। কিন্তু জানিস গোবিন্দ, গোবিন্দ এই কলির জীবের বড় বোধ কম। আমার মহাপ্রভু এত দুর্লভ ধন দিল, কিন্তু ওরা আঁচলে পেতে নিল না। তাই চল গোবিন্দ, আজ আমরা নগরে নগরে গিয়ে আমার মহাপ্রভুর নাম বিতরণ করব। আজ গোবিন্দ দাসকে শ্রীনিবাস আচার্য বললেন, চল গোবিন্দ, যারা যারা এই নাম এখনো গ্রহণ করেনি আমরা তাদের কাছে গিয়ে এই নাম বিতরণ করব। হে কৃষ্ণ ভক্তগণ, তাই মহাপ্রভুর আদেশ পালন করুন। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর দেয়া এই হরির নাম। মহাপ্রভুর এই নাম জীবের দ্বারে দ্বারে প্রচার করুন, প্রচার করুন। যদি প্রচার করতে পারেন তাহলেই তো মহাপ্রভুর বাণীকে রক্ষা করার সার্থক। মহাপ্রভুর বাণী রক্ষা করার সার্থক, নচেত নয় মা। তাই এই দায়িত্ব আপনার আমার সবার সবার। মা, এই যে অনেকে বলে আমি এখান থেকে গিয়ে মাদারীপুরে থাকি, হ্যাঁ, বলে এখানে থাকেন না কেন? ওই যে একজনে মেসেঞ্জারে লিখেছে এখানে ভালো ঘর নেই তো, হ্যাঁ, তাই এখানে তিনি থাকেন না, মাদারীপুরে ওনার বড় শিষ্য আছে, বড় লোক, তার জন্যে থাকেন। এটা নয়, আমি কোনো সময় এমন নই, আমি সব জায়গায় থাকতে পারি। আমার জন্মই ভাঙা ঘরে, যারা গিয়েছেন আমার জন্মস্থানে সবাই জানেন আমাদের টিনের একটা ভাঙা ঘর, এখন ওর মধ্যে আমি সব জায়গায় থাকতে পারি। কেন জানেন? আমি বিশেষ বিশেষ কিছু কিছু জায়গায় যাই, আমার খুব ভালো লাগে। মাদারীপুরে যেখানে আমি থাকি সে আমার শিষ্য, কিন্তু আমি মামা বলে ডাকি, সম্পর্কে মামা হয়। বিশেষ একটি গুণ কি জানেন? প্রতিদিন ভাগবত পাঠে, হ্যাঁ, মামা মাইকও করে, প্রাইভেট কার করে বা অটো করে, যা করে, আর করে করে সব ভক্তদেরকে নিয়ে আসে। তাই আমি যদি যাই তাহলে এনারা সবাই আসবার একটু সুযোগ পায়, নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নেই। এই যে আরেকজন আছে, এই কি বলে, কালামের দানা পান্তাপাড়া, একে বলি আমি ছোট মা। এক একজনকে আমি এক একটা নামে ডাকতে ভালোবাসি। কেন ছোট মা বললি জানেন? আজ অবধি তিনি আমাদের কাছ থেকে যে কতগুলো জপমালা নিয়েছে আমি নিজেও জানি না। আর সেই জপমালাগুলো নিয়ে নিঃস্বার্থে যারা মালা কিনতে পারে না ওনাদেরকে দেয়, ওনাদেরকে প্রথমে বুঝায় আপনারা জপ করুন, এই জপ না করলে জীবন বৃথা। বুঝিয়ে যখন ওনারা রাজি হয় তখন উনি বলে আমি জপমালা এনে দেব, চিন্তা করবেন না। হ্যাঁ, এত কষ্ট করে সারাদিন, কল্পনা করতে পারবেন না। নিজে উপার্জন করে সেই অর্থ দিয়ে জপমালা কিনে ভক্তদের কাছে বিতরণ করে। হ্যাঁ, তাই প্রভুর কাছে প্রার্থনা, এরা আমার শিষ্য হলেও আমি এদের গুরু হওয়ার যোগ্য না, তাই পরের জন্মে যেন এদের দরজায় কুকুর হয়েও জন্মগ্রহণ করতে পারি। যারা ভক্তদের জন্য এমন নিঃস্বার্থ সেবায় করছে, পরের জন্মে তাদের দরজায় কুকুর করে দিও। সেই জন্মে আর গুরু হতে পারবো না, কারণ সেই কর্ম আমি করিনি। আজ
তাই জগতের জীবের দ্বারে দ্বারে যারা এমন নিঃস্বার্থ প্রচার করতে পারে তাদের জীবন সার্থক বা। তাই আপনার আমার সকলের দায়িত্ব এই প্রচার কার্যে সহায়তা করা। যারা একটা মালা কিনতে পারছে না, জপের মালা, আপনার টাকা আছে, একটা জপের মালা কিনে দিন, ওনাকে বুঝান, নিন, একটু জপ করুন। যাদের গলায় একটা মালা নেই, তুলসীর মালা নেই, কিনতে পারছে না, তাদেরকে বুঝান, একটা জপ, একটা মালা গলায় পরুন, এই মালা পরুন। এমনিভাবে সকলে মহাপ্রভুর প্রচার কার্যে সহায়তা করুন। আজ শ্রীনিবাস আচার্য আমার গোবিন্দ দাসকে বলছে, চল গোবিন্দ চল, আজ আমরা দাঁড়ে দাঁড়ে প্রচার করব, কাউকে বাদ দেব না, সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম প্রচার করব। আমার মহাপ্রভু এত দুর্লভ নাম এনে দিলেন, এই নাম জগৎ জীবের সবার দাঁড়ে দাঁড়ে বিতরণ করব, যেন একজনও বাদ না যায়। ওমা, এই কলি যুগে যদি কেউ আমাদের উদ্ধার করতে পারে, মুক্তি দিতে পারে, তা হলো হরি নাম। মহাজন বললেন, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলো নাস্তে বনস্তে গতিরন্যথা। এই কলিযুগে যদি কেউ উদ্ধার করতে পারে তাহলে হরির নাম। চল চল গোবিন্দ, আজ সবার দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করব। শ্রীনিবাস আচার্য আর গোবিন্দ দাস চললেন নাম প্রচারের উদ্দেশ্যে। জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে জড়িয়ে ধরে, পা ধরে সবাইকে দিয়ে কৃষ্ণ নাম করায়। বলো না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে উচ্চ স্বরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে, সবাই মিলে বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ অজি ভদন ভরে গাও কৃষ্ণ বেলা বড় কম হরে ডাক আসলে সব কিছু ছেড়ে চলে যেতে হবে রাম এই নাম ছাড়া আর সাধু সঙ্গ ছাড়া তোমার কিচ্ছু সঙ্গে যাবে না রাম রাম তাই বদনে নাম করো আর দুই হাত দিয়ে ভক্তকে জড়িয়ে ধরে সাধু সঙ্গ করো হরে সেই নাম আর সাধু সঙ্গ হরে কৃষ্ণ তোমার অন্তিম দিনের সাথী হবে জি তাই দুটি জয়নের জলে ভেসে ভেসে বলো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ শ্রীনিবাস আচার্য আবার ভক্তদেরকে বলছে ও ভক্ত এমন মানব জীবন আর হবে না বদনে তোমরা এই কৃষ্ণ নাম করো না সবার চরণ জড়িয়ে ধরে ধরে কৃষ্ণ নাম করাচ্ছে হরি বল আর গোবিন্দ দাস বলছে গুরুদেব এই কৃষ্ণ নামে কি ওদের মুক্তি হবে শ্রীনিবাস আচার্য বলল হবে গো এই কৃষ্ণ নামে মুক্তি হবে বলে কবে হবে ও প্রভু কোন লক্ষণ দেখলে আমি বুঝতে পারবো এই কৃষ্ণ নামে আমার পাপের খণ্ডন হচ্ছে ও গোবিন্দ এই কৃষ্ণ নামে পাপের খণ্ডন হয় কি করে বুঝবো প্রভু এই কৃষ্ণ নামে আমার পাপের খণ্ডন হচ্ছে প্রভু আবার বললেন শোনো ভক্তগণ যেদিন বদনে নাম করবে আর দুই নয়নে জল ঝরবে যেদিন ওই নয়নের কোণে নামের সাথে জল দেখতে পারবে সেদিন বুঝতে পারবে কৃষ্ণ নামে তোমার পাপ খণ্ডন কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ এই দুটি নয়নের জলে ডাকো হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমার নাম যজ্ঞ, এই নাম হলো একটা যজ্ঞ। এই নামকে যজ্ঞ বলল কেন? যজ্ঞ করতে তো যজ্ঞ কুণ্ডু লাগে, যজ্ঞ করতে হলে ঘি লাগে, যজ্ঞ করতে হলে কাঠ লাগে, যজ্ঞ করতে হলে পুরোহিত লাগে। এই নামকে কেন যজ্ঞ বলল? বলে নামটাও একটা যজ্ঞ জানো। এই নাম যজ্ঞে সবই লাগে, কুণ্ড লাগে, কাঠ লাগে, ঘি লাগে, পুরোহিত লাগে। এই নাম যজ্ঞের কুণ্ড হলো তোমার কান। এই নামকে নাম যজ্ঞের কুণ্ড বানাও, যজ্ঞ কুণ্ড করো। আর এই নাম যজ্ঞের আগুন হলো স্বয়ং নাম। ওই কানের ভিতরে নামের আগুন জ্বালাও। বলে কাঠ লাগবে না। এই নাম যজ্ঞের কাঠ হলো তোমার জীবনের সমস্ত আপদ বিপদ, তোমার জীবনের সমস্ত অশুভ এই নামের আগুনে পুরে সব ভস্মীভূত হয়ে যাবে। হরি বল হরি বল। তাই এই নামকে আগুন বানাও, নিজের কানকে যজ্ঞ কুণ্ড বানাও। আর এই নাম যজ্ঞ এই আগুনের মধ্যে তোমার জীবনের আপদ বিপদ সব পুড়ে ধ্বংস হয়ে যাবে। বলে ঘি লাগবে না। ঘি দিলে তো যজ্ঞের আগুনটা বারবার জ্বলে উঠে। এই নাম যজ্ঞের ঘি কি জানেন? আপনাদের জয়ধ্বনি। ঘি দিলে যেমন আগুন জ্বলে ওঠে, আর জয়ধ্বনি করলে এই নামের শক্তি বেড়ে যায়। কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলে এই নাম যজ্ঞে একজন পুরোহিত লাগবে না। পুরোহিত কাকে বলে মা? পুরোহিত যে পরের কল্যাণ করে তাকে বলা হয় পুরো। বলে এই নাম যজ্ঞে পুরোহিতকে বলে এই যে যারা বসেছে এই ভক্তরা। বলে এরা পুরোহিত। হ্যাঁ গো, আজ আমার কল্যাণের জন্য এই ভক্তরা বসেছে। আমার কি কল্যাণ করবে? বলে আমায় দর্শন দিয়ে পাপ থেকে মুক্তি করবে, তাদের চরণ ধুলি দিয়ে আমার মনে প্রেম দেবে, আর তাদের প্রেমালিঙ্গন দিয়ে আমায় কৃষ্ণ দর্শন করাবে। তাই আজ পুরোহিত হয়ে বসেছে গো তারা। তাই মহাজন আমার দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছে, ওরে আয় রে ভক্ত পরশ করি, আমার নয়ন আছে ঝরে না বাড়ি। আয় রে ভক্ত ও ভক্ত, এই কৃষ্ণ নামে যদি নয়নে জল না ঝরে তাহলে কোনো কাজ হয় না। তাই মহাজনের কাছে শুনেছি ভক্তের পরশ করলে নাকি নয়নে জল ঝরে। তাই আয় না,
একবার ভক্তের পরশ করি। ওরে আয় রে ভক্ত পরশ করি, আমার নয়ন আছে ঝরনা বারি। আয় রে ভক্ত পরশ করি, রাধে আমার নয়ন আছে ঝরে না বাড়ি। আর কিসের ঘর আর কিসের বাড়ি, আর একদিন যাব সবই ছাড়ি। কিসের বাড়ি কিসের বাড়ি, রাধে একদিন সবই যাব সবই যাব ছাড়ি। সেদিন শ্মশান হবে শেষ ঠিকানা, কেন বোঝো না? সেদিন শ্মশান রাধে। হবে শেষ ঠিকানা, কেন বোঝো না? আর সময় থাকিতে ভক্তে চরণ ধরলা না। ওরে সময় থাকিতে ভক্তের চরণ ধরলা না। অমন পাখি, এই শ্মশান তোমার শেষ ঠিকানা হবে একদিন। তাই শেষ ঠিকানা যখন হবে, ওখানে যখন যেতেই হবে, তাই সময় থাকতে একবার ভক্তের চরণ ধরো, আর বদন ভরে আমার প্রভুর নাম করো, ভক্তের সাথে প্রেমালিঙ্গন করো, আর দুই নয়নে কৃষ্ণ নামের জল বাড়া অর্পণ করো। আজ শ্রীনিবাস আচার্য ঠাকুর আমার এমনি করে সবার দ্বারে দ্বারে গিয়ে নাম বিলায়, আর সবাইকে বলে ওরে ভাই আর বেলা নাই রে ভাই, আর বেলা নাই রে ভাই। ওরে আনন্দের হাট ভেঙে যাবে, আর বেলা নাই রে ভাই। আনন্দের রাধে গো। আনন্দের ভেঙে যাবে, আর বেলা নাই রে ভাই। আজ 3 দিন ধরে এই নববৃন্দাবনে আপনাদের সাথে আনন্দের হাটে বসেছিলাম মা। আর বেশিক্ষণ বেলা নেই, আর অল্প কিছু সময়ের মধ্যে এই আনন্দের হাট ভেঙে যাবে। হরি বল হরি বল। আবার আমরা যে যার জায়গায় ফিরে যাব। তাই আজ এই আনন্দের হাট ভেঙে যাওয়ার সময় আমরা সঙ্গে করে কি নিয়ে যাব? বলে 2 কর্ণ ভরে প্রভুর নাম নিয়ে যেও, অন্তর ভরে আমার প্রভুর ভক্তি নিয়ে যেও, 2 নয়নে করে জলধারা নিয়ে যেও, আর সারা অঙ্গে ভক্তের চরণ ধুলা মেখে নিয়ে যেও।
তাই শ্রীনিবাস প্রভু আমার, আচার্য আমার সবাইকে নাম করাচ্ছেন, একজনও যেন বাদ না যায়। আমা দেখলেন একাদশীর দিন একটা কসাইয়ের দোকানে মাংস বিক্রি করছে। ওই কসাইটাও তৎকালীন সময়ে ভারতবর্ষে সবই হিন্দু ছিলেন, সনাতনী ছিলেন। এক কসাই একাদশীর দিন মাংস বিক্রি করছে, আর কিছু লোক একাদশীর দিন লাইন দিয়ে মাংস কিনছে। এই দেখে শ্রীনিবাস আচার্য প্রভুর দুই নয়নে জল আহারে। এত দুর্লভ একাদশীর মাহাত্ম্য বুঝলো না। একাদশীর দিন ওরা মাংস খাচ্ছে। ওমা, একাদশীর দিন আজ থেকে 500 বছরের আগে এই ঘটনা। সেদিন একাদশীর দিন মাংস খেয়েছিল লাইন দিয়ে। ওমা, আজও সেই পৈচাসিকতা আছে না নেই? আজও একাদশীর দিন অনেক ঘরে মাছ মাংস পেঁয়াজ রসুন হরদম চলে। হায়রে মানুষ, এই দুর্লভ জন্ম পেয়ে একাদশী ব্রত করলে না, একাদশী ব্রত করলে না। তাই যারা এখনো করো না তাড়াতাড়ি শুরু করো, আর দেরি করো না, বেলা বড় কম। শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, গোবিন্দ, সামনের একাদশীর দিন আমরা নগরে নগরে কীর্তন করব না। বলে, কোথায় কীর্তন করবেন গুরুদেব? বলে, এই বাজারে কীর্তন করব। পরের একাদশী আসলো মা, আর পরের একাদশীর দিন কি করলো জানেন? গোবিন্দ দাসকে নিয়ে শ্রীনিবাস প্রভু আমার ওই কসাইয়ের দোকানের সামনে খোল করতাল নিয়ে বসলেন। দোকান পিছনে, ওনরা বসলেন সামনে। বলে, আজ যত ভক্ত আসবে আগে সবাইকে দিয়ে কৃষ্ণ নাম করাবো। কৃষ্ণ নাম না করিয়ে কাউকে আজ ছাড়বো না। আজ সবাইকে দিয়ে কৃষ্ণ নাম করাবো। তাই কি করলেন? ওই মাংসের দোকানের সামনে একটি বট গাছ ছিল, সেই বট গাছের সামনে খোল করতাল নিয়ে বসেছে শ্রীনিবাস প্রভু আর সেই গোবিন্দ দাস। সকাল হয়েছে, একাদশীর দিন যথারীতির নিয়মে সেই কসাই মাংস কেটে দোকান খুলে বসেছে, আর এদিকে ক্রেতারা সেই ব্যাগ নিয়ে লাইন দিয়ে আসছে মাংস কিনবে বলে। আর শ্রীনিবাস আচার্য প্রভু আমার বলছে, গোবিন্দ ঘোষ, যেই মাংস কিনতে আসবে আগে তো আমাদের সামনে দিয়ে যাবে, আমরা সবাই মিলে জড়িয়ে ধরবো, না বলবো না, মাংস কিনতে না বলবো না, আমরা হরিনাম করব। আজ দেখবো এই হরিনামের কি ক্ষমতা। আজকে তারা ব্যাগ নিয়ে মাংস কিনতে যাচ্ছে একাদশীর দিন, আর খোল করতাল নিয়ে শ্রীনিবাস প্রভু আর গোবিন্দ দাস ওই ক্রেতাদের ঘিরে ধরে বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ হরে হরে, রাধে রাধে, রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ হরে হরে, রাধে রাধে, রাম হরে রাম, সবাই কারো মুখ বন্ধ নয়। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
ঘিরে ধরেছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ ভাই? দেখতে পাচ্ছ না মাংসের দোকানে যাচ্ছি, মাংস কিনবো। শ্রীনিবাস আচার্য বলে, ও মাংস কিনবে, ভালো কথা, কিন্তু আজ তো একাদশী, একটু নাম করে যাও। মাংস পরে কেন? মাংস তো একটু পরেও থাকবে, একটু নাম করে যাও। হ্যাঁ, ওনারা বলে আমরা এর নাম করব না। যারা মাংস কিনতে এসেছে ওনারা বলছে আমরা এর নাম করব না। শ্রীনিবাস আচার্য আর গোবিন্দ বলছে, গোবিন্দ দুজনের চরণ জড়িয়ে ধর। দুইজনে দুজনার চরণ জড়িয়ে ধরেছে, গুরু আর শিষ্য সেই পাপীদের চরণ জড়িয়ে ধরেছে। ও ভাই, একাদশীর দিন একটু সময় নাম করে যাও। ও মা, শ্রীনিবাস আচার্য আর গোবিন্দ দাস দুজনে পরম সেই নিষ্ঠবান মহাশুদ্ধ আত্মা তো। আর যেই না ওদের স্পর্শ লেগেছে ওই পাপীদের গায়ে, ভক্তের স্পর্শ লেগে ওদের মনের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ বাবা হরে 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 রাম 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 হরে হরে। ওমা, ওই ভক্তের সঙ্গ পেয়ে এসেছিল মাংস কিনতে, হরিনাম করে ভক্ত সঙ্গ করে ওদের মন পরিবর্তন হয়ে গেল। মন পরিবর্তন হয়ে গেল। শ্রীনিবাস আচার্য প্রভু বলল, যাও ভাই, এবার তোমরা মাংস কিনতে যাও। ওই দুইজন বলে, আমাদের আর মাংস কেনা হবে না, আমরা বুঝতে পেরেছি একাদশীর দিন মাংস খাওয়া নয়, একাদশীর দিন হরি নামে মেতে ওঠাই কর্তব্য। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই দুইজন আর মাংস কিনতে গেলেন না, ওই দুইজন রয়ে গেলেন। আবার কয়েকজন আসছে। ওমা, আগে ছিল ওরা কয়জন? ভক্ত দুইজন, আর এখন হলো কয়জন? চারজন। এবার আবার 3-4 মাংস কিনতে আসছে। শ্রীনিবাস আচার্য বলে, ধরো ওদেরকে, ওদেরকে জড়িয়ে ধরো বুকের মধ্যে। জড়িয়ে ধরলেন, আয় না ভাই, আজ একাদশীর দিন, মাংস একটু পরে কিনবি, আগে নাম কর, এমন দুর্লভ জন্ম পাবি না, বল না, বদন ভরে দুই বাহু তুলে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা হরে রাম 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 হরে হরে। বাবা, এক এক করে সেই পাপীরা মাংস কিনতে আসে, আর প্রভুর সঙ্গ পেয়ে সবাই ভক্তে পরিণত হচ্ছে। সবাই ভক্ত হয়ে যাচ্ছে। এসেছিল মাংস কিনবে থলি নিয়ে, বাজারের থলি নিয়ে আসছে। আর প্রভু বলছে, শ্রীনিবাস আচার্য প্রভু বলছে, শোন ভাই, আর যেই টাকা দিয়ে মাংস কিনতে যা, ওই টাকা দিয়ে আমাদের মন্দিরের পাশে জপমালা পাওয়া যায়, ওই টাকা দিয়ে আজ মালার থলি কিনে নিয়ে যা। এসেছিল মাংস কিনবে বলে থলি নিয়ে, আর ভক্ত সঙ্গ পেয়ে সেই মাংস কেনার টাকা দিয়ে জপমালার থলি কিনে নিয়ে যাচ্ছে। আইরে, প্রভু বলছে, ওই মাংস কিনলে একদিন খাবি, আর জপমালার থলি কিনলে সারা জীবন ওই মালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। হরে কৃষ্ণ 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 রাধে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে। এমনি করে ওই দিনকে যারা যারা মাংস কিনতে আসলেন সবাইকে কৃষ্ণ ভক্ত করে দিলেন। ওমা, সবার আনন্দ, কিন্তু কষ্ট হলো একজনার। কার কষ্ট বলতে পারেন? কসাই। ও তো মাংস টাংস কেটে রেখেছে, কিন্তু কেউ ওর মাংস কেনেনি। বিকাল হয়ে গেছে। এবার শ্রীনিবাস প্রভু বললেন, গোবিন্দ, সবাইকে তো আমি কৃষ্ণ নাম করালাম, এবার কসাইকে কৃষ্ণ নাম করানোর দায়িত্ব তোমার, আমি তাহলে যাই। গোবিন্দ বলে, হে প্রভু, গুরুদেব তো, হে গুরুদেব, আপনি যদি আমায় আশীর্বাদ করেন তাহলে আমি কসাইকেও কৃষ্ণ নাম করাতে পারব। হরে কৃষ্ণ রাধে রাধে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রভু আমার ভজন থলিতে ফিরে গেলেন, আর গোবিন্দ দাস সেই কসাইয়ের দোকানে গিয়ে দাঁড়িয়েছেন। আমার একজন ভক্ত যদি কোনো দোকানে যায় বা গৃহে যায়, গিয়ে বলে কেউ আছেন, এই বলে কি বলে, ওই যখন ভক্তের গৃহের সামনে গেলেন আর ওই দোকানের সামনে গিয়ে গোবিন্দ দাস বললেন হরে কৃষ্ণ। কসাই তো কোনো কথা বলে না। হ্যাঁ, আবার গোবিন্দ দাস বলছে হরে কৃষ্ণ, কথা বলছে না। গোবিন্দ দাস বলছে ও ভাই, কেউ যদি হরে কৃষ্ণ বলে তাহলে শুনলে আবার তাকেও হরে কৃষ্ণ বলতে হয়। কেউ যদি রাধে রাধে বলে, আপনি শুনেছেন আপনাকে দেখে রাধে রাধে বলছে, তাহলে তাকে আবার কি বলবেন, রাধে রাধে। ও ভাই কেউ হরে কৃষ্ণ বললে বলতে হয়, একবার বলো না হরে কৃষ্ণ। কসাই বলছে আমি বলবো না। গোবিন্দ দাস বলছে একবার বলো না হরে কৃষ্ণ। কসাই বলছে আমি বলবো না। গোবিন্দ দাস বলছে একবার বলো হরে কৃষ্ণ। কসাই বলে আমি কতবার বলবো, আমি হরে কৃষ্ণ বলবো না। গোবিন্দ দাস বলে এই তো বলেই ফেলেছো হরে কৃষ্ণ। কসাই বলে কই আমি হরে কৃষ্ণ বললাম, বলে এই তো আবার বললে হরে কৃষ্ণ। ও ভাই দুইবার যখন বললে তাহলে আরেকবার বলো না হরে কৃষ্ণ। কসাইকে কৃষ্ণ নাম করালেন, কিন্তু কসাইয়ের মন শুদ্ধ ছিল না। কসাই বলে দাঁড়া বৈষ্ণব, আজ তোকে আমি কঠিন শাস্তি দেব। কসাই ছলনা করে গোবিন্দ দাসকে বললেন ও বৈষ্ণব, শুনেছি বৈষ্ণব আসলে নাকি মালা পরাতে হয়, চন্দন দিতে হয়। তুমি আজ আমার দোকানে এসেছো, তোমাকে একটু মালা পরাবো, চন্দন পরাবো, মিষ্টি মুখ করাবো, একটু আমার দোকানে আসো না। গোবিন্দ দাস মনে মনে বলছে আহারে, আমার গুরুদেবের কত কৃপা, ও এমন এত তাড়াতাড়ি ভক্ত হয়ে গেল, আগে তো বুঝতে পারিনি। আমা গোবিন্দ দাস গেল দোকানে, আর এইদিকে দুষ্টু কসাই কি করলো, এক বাটি রক্ত নিয়ে আসলো, পশুর রক্ত, আর কতগুলো নারী ভুঁড়ি নিয়ে আসলো। গোবিন্দ দাসের গলায় সেই নারী ভুঁড়ি পরিয়ে দিল। কিরে মালা পরবি না, এই নে বৈষ্ণব। সেই নারী ভুঁড়িগুলো গোবিন্দ দাসের গলায় পরিয়ে দিল। আর চন্দন মাখবি না, সারা গায়ে সেই রক্ত মাখিয়ে দিল। গোবিন্দ দাসের দুই নয়নে জল ঝরছে, ওরে নিষ্ঠুর, আমার গায়ে এমন প্রাণীর নারী ভুঁড়ি দিলি, আমার গায়ে এমন পশুর রক্ত মেখে দিলি। এবার কি করলো, সেই টুকরো কাটা মাংস নিয়ে কসাই আগাচ্ছে, বলে দাঁড়া এবার তোকে মিষ্টি মুখ করাবো, এই মাংসগুলো যখন বিক্রি করতে পারিনি এবার তোকে খাওয়াবো। গোবিন্দ দাস বলছে যদি এই মাংস আমার মুখে দেয় তাহলে তো আর আমার ধর্ম থাকবে না। গোবিন্দ দাস তখন দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আর পিছনে সেই নিষ্ঠুর কসাই মাংসের টুকরোগুলো গোবিন্দ দাসের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। আমা কি আশ্চর্য জানেন, মাংসের টুকরোগুলো যখন ছুঁড়ে ছুঁড়ে মারছে গোবিন্দ দাসের গায়ে লাগছে না, কিন্তু যেখান থেকে ভক্ত গোবিন্দ দাস যাচ্ছেন সেই চরণ চিহ্নের উপরে মাংসের টুকরোগুলো পড়ছে, মাংসের টুকরোগুলো পড়ছে। আর ওই ভক্তের চরণ চিহ্নের উপরে ওই মাংসের টুকরোগুলো পড়ে, ওই মাংসের টুকরোগুলো ভক্তের চরণ ধুলিতে এক একটা পদ্ম ফুলে পরিণত হয়েছে। মাংসের টুকরোগুলো এক একটা পদ্ম ফুল হয়ে গেল মা। আর এই দিকে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গুরুদেবের কাছে গেলেন। গুরুদেব বলল গোবিন্দ আমাকে একটু জল দাও। গোবিন্দ বলল গুরুদেব আমি পারবো না, আজ আপনি জল চাইলেন আমি দিতে পারবো না। বলে কেন? বলে আমি অপবিত্র, আমার গায়ে রক্ত, আমার গায়ে নারী ভুঁড়ি, এই অপবিত্র অবস্থায় আমি গুরুদেবকে জল দিতে পারবো না। গুরুদেব বলে গোবিন্দ একবার তোমার অঙ্গের দিকে তাকিয়ে দেখো। ও মা গোবিন্দ যখন নিজের অঙ্গের দিকে তাকালো, দেখে তার গলায় যে নারী ভুঁড়িগুলো দিয়েছে, ভক্তের স্পর্শ পেয়ে নামের গুণে সেই নারী ভুঁড়িগুলো ফুলের মালায় পরিণত হয়ে গেছে। আর যেই রক্তগুলো দিয়েছে সেই রক্তগুলো ওই ভক্তের স্পর্শ পেয়ে, দ্বাদশ অঙ্গে তিলকের স্পর্শ পেয়ে সেই রক্তগুলো সব চন্দনে পরিণত হয়েছে।
এই হলো ভক্তের গুণ, এই হলো নামের গুণ। আর অন্যদিকে সেই কসাই যখন মাংসগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, আর সেই মাংসের টুকরোগুলো যখন ভক্তের চরণ ধুলায় পড়েছে, আর মাংসের টুকরোগুলো পদ্মফুল হয়ে গেছে। আজ সেই মাংসের টুকরোগুলো কসাইকে ডেকে বলল, ওরে কসাই, তুই আমার এত বড় উপকার করলি। এই ভক্তের চরণ ধুলায় পড়ে আমরা ছিলাম মাংসের টুকরো, আর ভক্তের চরণ ধুলায় পড়ে হলাম পদ্ম। হে কৃষ্ণ ভক্তগণ, এখানে মহাজন পদ দিয়ে বললেন, এই মাংসের টুকরোগুলো অন্য কেউ নয়, আপনি আমি, এক একজন এক একটা মাংসের টুকরো ছাড়া আর কিছুই না। মাংসপিণ্ড ছাড়া আমরা আর কিছুই নয়। এই দেহটা একটা মাংসপিণ্ড। এই মাংসপিণ্ডটা শুধু এক একজনে ভোগ করে গেল, স্বামী স্ত্রী পুত্র সন্তান কতজনের ভোগে লাগলো, গোবিন্দের সেবায় এই মাংসপিণ্ডটা লাগলো না। তাই এই মাংসপিণ্ড পদ্ম হবে কখন? যেদিনকে কোনো শুদ্ধ ভক্তের চরণ তলে এই মাংসপিণ্ড নামক দেহটা লুটিয়ে পড়বে। তাই শুদ্ধ ভক্ত পেলে দেরি করো না, শুদ্ধ বৈষ্ণব সাধুগুরু জন পেলে দেরি করো না। এই দেহ নামক মাংস পিণ্ডটা সেই ভক্তের চরণে দিয়ে দিও, হলেও হতে পারে তোমার মাংস পিণ্ড পদ্ম হয়ে যাবে। সেই মাংস পিণ্ডগুলো কসাইকে ডেকে বললে, ও কসাই, আমাদের আরেকটু উপকার করবি রে কসাই। যার চরণ ধুলায় আমরা মাংসপিণ্ড থেকে পদ্ম হলাম, যদি তার চরণটা পেতাম না জানি কি হতে পারতাম। ও কসাই, আমাদেরকে একটু সেই মহাত্মার চরণে দিয়ে আসবি, যার চরণ ধুলায় পড়ে আমরা মাংসপিণ্ড থেকে পদ্ম হয়েছি। কসাইয়ের দুই নয়নে জল, এ আমি কি করেছি? চরণ ধুলায় পড়ে মাংস গেল পদ্ম হয়ে। কসাই কি করলো জানেন? সেই সব পদ্ম ফুল কুড়িয়ে নিয়ে সেই শ্রীনিবাস আচার্যের আঙিনায় গেলেন, আর আঙিনায় গিয়ে সেই গোবিন্দ দাসের চরণে একটা একটা করে পদ্ম দিচ্ছে। আর জগৎকে দেখালেন নাম কি না পারে, নামের গুণে নারী ভুরি হলো ফুলের মালা, রক্ত হলো চন্দন, মাংস টুকরো হলো পদ্ম। বলে, হে ভক্তগণ, যদি সেই দিন নামের গুণে হয়েছে, আজ কেন হবে না? আজও হবে। কখন? বলে, শুদ্ধ চিত্তে সরল মনে যদি নাম করতে পারো। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, সেই দিন প্রভু নাম গ্রহণ করবে, যেদিন আমরা সরল মনে প্রভুর নাম গাইতে পারবো। তাই আসুন, কারো নিন্দা নয়, কারো চর্চা নয়, কারো দোষ খোঁজা নয়, আমাদের মন সরল করে কেউ যদি আমাদের নিন্দা করে, সেটাকে ভালো ভেবে, সেটাকে আমার কল্যাণ ভেবে আমি যেন সরল মনে প্রভুর নাম গাইতে পারি। আর সরল মনে যদি এমনি করে নাম গাওয়া যায়, আজও সেই নামের গুণে নারী ভুরি ফুলের মালায় পরিণত হবে। হরি বল। জয় নিতাই। কেউ উঠবেন না, প্রার্থনা। আজকের এই শ্রীমদ্ ভাগবত পাঠের আয়োজন করেছে শ্রী দুলাল চন্দ্র মালো। বাবা লোকনাথ যেন মনের বাসনা পূর্ণ করেন। এই কমিটির একজন সদস্য প্রেমানন্দ সাহা, সে অসুস্থ। বাবা লোকনাথের কৃপায় যেখানে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, সবাই একটু এই আশীর্বাদ করবেন। জয় নিতাই। তাই যারা আজকে পাঠ দিলেন তাদের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি, যারা অসুস্থ সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়, তার জন্যে আমরা প্রার্থনা করি। তাই যে যেখানে আছেন কেউ উঠবেন না, সবাই মিলে হাত জোর করেন, কথা বলবেন না। আমি যা বলি আমার সাথে সাথে প্রার্থনায় সবাই অংশগ্রহণ করুন। হে গোবিন্দ, হে নাথ, হে মধুসূদন, হে গিরিধারী, হে নারায়ণ। আজ যাদের উদ্দেশ্যে হলো এই ভাগবত পাঠের আয়োজন, এই 3 দিন ধরে যারা করলেন এই ভাগবত পাঠের আয়োজন, তাদের
আমাদের যদি থেকে থাকে কোনো ভুলে ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। হে গোবিন্দ হে নাথ হে গিরিধারী, কৃপা করে দিও তাদের তোমার চরণে তরি। যারা এই 3 দিন দিল ভাগবত পাঠের আয়োজন, সুস্থ সবলে রেখো তাদের প্রভু নারায়ণ। প্রতি বছর এমনি করে তারা যেন বাবা লোকনাথের এই মন্দিরে একদিনে ভাগবত পাঠ দিতে পারে, সেই শক্তি সামর্থ্য প্রভু দান কর তারে। আজ শুনল যারা তোমার বাণী, গাইল যারা গান, তোমার ভাগবত পাঠে করল যারা দক্ষিণা দান, সুস্থ সবলে রেখো তাদের প্রভু নারায়ণ। দূর দূরান্ত থেকে এলো যত কৃষ্ণ ভক্তগণ, যারা করল ভক্তদের জন্য প্রসাদের আয়োজন, পাটন্তে ভক্তদের মাঝে করবে যারা প্রসাদে বিতরণ। এই মন্দির কমিটিতে আছে তোমার যত সদস্যগণ, সকলকে সুস্থ রেখো শ্রীমধুসূদন। অন্তিমকালে রেখো প্রভু তোমার চরণের ধারে, করো জোরে ভক্তবৃন্দ এই প্রার্থনা করে। এবার নিতাই গৌর হরি বলে ভক্তবৃন্দ সবাই মিলে প্রেমানন্দ ধ্বনি করা। এবার আমরা সবাই মিলে পুরুষোত্তম ভগবানকে দীপদান করব। কেউ জায়গা থেকে উঠবেন না, সবাই নিজের জায়গায় বসে বসে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে আমরা সবাই মিলে আজকে কাকে দীপদান করব? সবাই বলেন পুরুষোত্তম ভগবানকে। তো সবাই মিলে আমরা পুরুষোত্তম ভগবানকে দীপদান করব। এই পুরুষোত্তম মাসে অনেকগুলো কীর্তন করতে হয়, তার মধ্যে একটি হলো যুগলাষ্টকম। তো চলুন আমরা সবাই মিলে যুগলাষ্টকম পাঠ করে ভগবানকে দীপদান করব।